হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা চলে এলাম তোমাদের জন্য কালী পুজোয় কী কী ঠাকুর দেখতে গেলাম সেটার ব্লগ ভিডিও নিয়ে। তো প্রথমে চলে গেলাম আমাদের পাড়া পুকুরে। সেখানে হয়েছিল প্রথমে মণ্ডপের সামনে ঢুকেই দেখলে যে একটা ভূতের মুখ হয়েছে, তারপরে ভিতরে দুটো মরা মানুষ শুয়ে আছে। আর ভেতরে এখানে আমি তোমাদের সাউন্ডগুলো দিতে পারলাম না, কারণ কপিরাইট ক্লেম পড়ে যাবে বলে। আর পগবুড়ি তো ভয় পেয়েছিল কিন্তু কান্নাকাটি করেনি, বাবার কোলে চেপে চেপেই ঠাকুর দেখেছে। আর এইখানে ঠাকুরের মূর্তিটিও খুব সুন্দর হয়েছে, একদম অন্যরকম সাদামাটা সাধারণ টাইপের। আর ওপরের কারুকার্য হয়েছিল এই রকম, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে ফেললাম। আর তারপরে হচ্ছে দ্বিতীয় গন্তব্য হচ্ছে মেহেদিবাগান। এখানে আমি যখন পৌঁছেছিলাম তখনও ভূতগুলো বেরোয়নি। আসলে বলতে গেলে তখনও শো শুরু হয়নি, আগেরটাতেও শুরু হয়নি, এটাতেও শুরু হয়নি। 6টা থেকে শো শুরু হবে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর চলে গেলাম কুমোরপাড়ার দিলীপ স্মৃতি সঙ্গে, যেখানে ভূতের থিম করা হয়েছে। এখানে প্রথমে করা হয়েছিল শ্মশান, তারপরে ধীরে ধীরে এরকমই অন্ধকার লাইটিংয়ের মাধ্যমে আমি আর পগবুড়ি চলে গেলাম ভিতরে। এবারে কালী পুজোতে অনেক জায়গাতেই ভূতের থিম হয়েছে, অনেক জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই। তারপর ভিতরে হচ্ছে যেমন এখানেও ভূত বেরায়নি, এখানেও ভূতগুলো সাজতে ব্যস্ত ছিল, সাজার পরে তারপরে ভূতগুলো বেরোবে। তো যাই হোক, আমরা একটু আগেই বেরিয়েছিলাম যাতে সব ঠাকুরগুলো দেখতে পারি, নইলে লাইন পড়ে যাবে। তো এইখানে এই যে এই ঠাকুর হয়েছিল, ঠাকুরটিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে পগবুড়ি ভয় পায়নি, কিন্তু যখন আওয়াজ শুরু হলো তখন ও তাড়াতাড়ি করে কোলে চেপে গেল, কাঁদেনি, এদিক ওদিক করে দেখছিল। আর তারপরে কুমোরপাড়ায় একটু এগিয়েই চলে গেলাম কিউট কালী, যেটা এবারে ফেসবুকে সবথেকে বেশি পপুলার। কিউট কালী দেখো, কিউট কালী দেখো, তাই খুঁজে খুঁজে চলেই গেলাম। এখানে পুরো মণ্ডপটা হয়েছিল কাগজ দিয়ে, যেখানে ছিল খবরের কাগজ, আর করা হয়েছিল ফুল, ওপরে এইভাবে ডিজাইন করা হয়েছে, আর চতুর্দিকে লাগানো ছিল নৌকো। আর সামনে এটা দেখতে খুব ভালো হয়েছে। এই দেখো, তোমাদের সাথে শেয়ার করে দিলাম কিউট কালী, এটা আমারও সত্যিই ভালো লেগেছে। এই দেখো, বাকিটাও তোমাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখবে ওপরে কত নৌকো, সত্যিই তো এত নৌকো করতে কত সময় লেগেছে বলো তো, গোটা মণ্ডপ জুড়ে নৌকো। এবং বিভিন্ন কাণ্ডগুলোকে, যেমন তিলোত্তমা কাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধও এখানে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর এইটা দেখে আমি বলছি, দেখ ননু, এটা দাদু। আর তারপরে চলে গেলাম 51 ফুট কালী ঠাকুর দেখতে অতুল স্মৃতি সঙ্গে। এখানে আগে যখন আমার মা ছিল, আমি মায়ের সাথে ঠাকুর দেখতে প্রতি বছর আসতাম, মাঝে বন্ধ হয়ে গেলেও এবছর নতুন করে চালু হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।